আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। ভালো আছেন নিশ্চয়ই, আমিও ভালো আছি। শীতের দিনের রোদ হলো সোনার ডিমের মতো। সোনার ডিম পেলে আমরা যেরকম আনন্দ উপভোগ করতাম, ঠিক তেমনই কিন্তু শীতের দিনের রোদটা পেলেও আমরা এরকমই অনুভব করি। কারণ রোদ পেলে মনটা ঝলমলে খুশিতে ভরে ওঠে। এই ফুটেজটা অন্য দিনের, আজকে আবার রোদ উঠেছে। তো এখন আমি একটু স্কিন কেয়ার আপনাদের সাথে শেয়ার করব। আমি বাড়িতে বসে কীভাবে স্কিন কেয়ার করি দেখাই আপনাদের সাথে। তো এখানে একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বেসনও নিতে পারেন। তো আমার কাছে যখন যেটা থাকে আমি সেটাই নিই। আর একটু কফি মিক্স নিয়ে নিচ্ছি, মানে ব্ল্যাক কপিটা আর কি, দানাদার কপিটা, সেটা নিয়ে নিচ্ছি। আর তার সাথে আপনারা একটু টক দই নিয়ে নেবেন। টক দইটা কিন্তু মাস্ট দিতেই হবে, কারণ টক দই কিন্তু অ্যান্টিবডিতে খুব বেশি কাজ করে। আর টক দইটা পরিষ্কারের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। আর তার সাথে তো স্কিনের সুরক্ষা তো রাখেই, স্কিনটাকে একটু ঠান্ডা ঠান্ডা করে, মানে ভিতর থেকে ময়লাটা পরিষ্কার করে আনে। তো এইভাবে আরেকটু পানি নিয়ে আপনারা এইভাবে মিক্সার করে নিতে পারবেন। তো এটার কিন্তু 3টা ধাপ আছে, চাইলে আপনারা স্ক্রাবারও করতে পারেন শুধু কফি দিয়ে আর চিনি দিয়ে। তো চাইলে আবার এটা কিন্তু 3 নাম্বার স্টেপটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চাইলে আপনারা অন্যভাবেও কফি দিয়ে স্ক্রাব করে নিতে পারেন আগে। তো আজ শুধু অল্পই শেয়ার করছি, আরেকদিন আরেকভাবে শেয়ার করব। তো আজকে এই মেইন পেস্টটা শেয়ার করছি। এটা হলো ভালো করে স্কিনে আপনি যদি দিয়ে রাখেন তাহলে খুব ভালো কাজ করবে। তো এইভাবে মিক্সিং করে সুন্দর করে রেডি করে নিলাম। আর হ্যাঁ, যাদের স্কিন খুব বেশি ড্রাই, আপনারা চাইলে একটু মধু ইউজ করতে পারেন। তো আমার স্কিনটা হলো বেশি ড্রাইও না আবার বেশি অয়েলিও না, মানে কম্বিনেশন ফেস আর কি, বা স্কিন। সেই জন্য আমি মধুটা একটু স্কিপ করি, আমার মধু এত বেশি ভালো লাগে না। তো মুখে তো দিব, সেই জন্য রেডি করেছি, চাইলে আপনারা হাতে পায়েও দিতে পারেন। তো মুখ তো আর শেয়ার করতে পারছি না, সেই কারণে আমি হাতে দিয়ে দেখাচ্ছি। এইভাবে ব্রাশ দিয়ে পাতলা করে লাগিয়ে নেবেন। তারপর হাফ অ্যান আওয়ার রেখে দিবেন এটা স্কিনে দিয়ে। হাফ অ্যান আওয়ারের ভেতরেই কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে আসবে। আপনাদের সাথে আমি দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে কিভাবে এটা শুকিয়ে আসার পর আপনি পরিষ্কার করবেন। এই দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি কপালে দিয়েছিলাম, এটা কিন্তু শুকিয়ে গিয়েছে। তো এইভাবে ঘষে ঘষে তুলতে যাবেন না, তাহলে কিন্তু লাল হয়ে যাবে। দেখেন অলরেডি একটু লাল হয়ে গিয়েছে। আমি কিন্তু আপনাদের সাথে দেখানোর জন্য, মানে থিকনেসটা বোঝানোর জন্য ঘষাটা দিয়েছি। তো যখন দেখবেন এইভাবে ভালো করে টেনে এসেছে, তখন দেখবেন অটোমেটিক্যালি মুখটা টানবে, চামড়াটা টানবে। তারপর আপনারা চলে যাবেন পানি দিয়ে ভালো করে ক্লিন করা লাগবে। তো আমার এই ক্যামেরাটা আসলে আমি যখন সেটিং করেছিলাম একটু ভুলভাল হয়ে গিয়েছে, স্ক্রিনটা একটু ছোট হয়ে এসেছে, সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো এইভাবে একটু পানি নিয়ে তারপর ঘষে 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 আলতোভাবে এটাকে ছুটাবেন। তো এইভাবে ঘষে ঘষে সুন্দর করে একটু একটু পানি নিয়ে এইভাবে আলতোভাবে ঘষবেন। তো ঘষা মাত্রই দেখবেন সুন্দর করে উঠে আসবে। আর হ্যাঁ, যখন যে জায়গাটা বেশি কালো স্পট, সেই জায়গাটা একটু ভালো করে একটু ঘষা দিবেন। তো দেখবেন সুন্দর করে ময়লাগুলো উঠে আসছে। আর অবশ্যই আপনার আন্দাজ মতো কিন্তু ঘষাগুলো দিবেন, বেশি জোর করবেন না, তাতে কিন্তু আপনার এই স্কিনটা খুব বেশি রাফ হয়ে যাবে। তো সুন্দর করে ভালো করে এটাকে ঘষিয়ে তারপর সুন্দর করে ধুয়ে ফেলবেন। আবার চাইলে রুমালকে ভালো করে ভিজিয়ে মুছে নিতেও পারবেন। তো যার যেমন ইচ্ছা, আমি পোড়া মতো আমার না ধুলে আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক,
সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার হাতটা। দেখুন কি সুন্দর ভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা যখন ইউজ করবেন তখন আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন কফির এই উপাদানটা বা কফি পেস্টটা কী রকম পরিমাণ পরিষ্কার করে এবং গ্লো করে, সেটা আপনারা ইউজ না করলে বুঝবেন না। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আমার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কেমন হলো কমেন্টে জানাবেন প্লিজ। তো এক বালতি কাপড় নিয়ে চলে আসলাম, গোসল করা শেষ, এখন কাপড়গুলো মেলে দেব। তো আজকে কাপড়গুলো আমি ধুলাম, তো সুন্দর করে এখন মেলে দেব। তারপরে চলে আসলাম দুপুরের খাবারে। আজকে শুটকির তরকারি, দেখুন কি সুন্দর ধোঁয়া উঠছে। সাথে ছিল কই মাছ দিয়ে ফুলকপি, আর ছিল বেগুন দিয়ে লাচু মাছ। তো আজ এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর এই মাছগুলো রাতে ভাজা করে খাওয়া হবে, সেই জন্য ম্যারিনেট করা। আল্লাহ হাফিজ।